اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الإمام ابن الجزري رحمه الله تعالى: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل وهكذا منه إلينا وصل. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আবারও এই কোরআনের এই সুন্দর মজলিসে বসা তৌফিক দিয়েছেন। অসংখ্য মানুষের মধ্য থেকে বেছে বেছে আমাদেরকে কোরআনের এই ক্লাসে নিয়মিত জয়েন করার তৌফিক দান করেন। কোরআনের মাধ্যমে কোরআনের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেন। এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদেরকেও, যারা নিয়মিত আমাদের এই দার্সে উপস্থিত হয়ে আমাদের ক্লাসগুলোকে প্রাণবন্ত করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দান করুন, এবং দুনিয়া ও আখিরাতের সকল অকল্যাণ থেকে আপনাদেরকে। সরাসরি কথা আর না বাড়িয়ে আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। শুরুতেই আমি সূরা ফাজর থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শোনানোর চেষ্টা করছি। আপনারা আমার সাথে কোরআন খুলে মিলাতে পারেন। আপনাদের ভুলগুলো আপনারা কোথাও কোনো ভুল মনে হলে ওখানে মার্ক করতে পারেন, ইনশাআল্লাহ আমরা ক্লাস সেটা নিয়ে আলোচনা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك
ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي সাদাকাল্লাহুল আযীম আলহামদুলিল্লাহ আজকে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোর উপর ফোকাস করেছেন যেমন শুরু থেকে যদি বলি এই সূরাটা হচ্ছে কোরআনের 89তম সূরা এই সূরার শুরুতে যে শব্দটা আসছে সূরাতুল ফজর আল ফজর এই শব্দটা দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে এবং এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টি আয়াত আছেন আয়াতের মাধ্যমে এই সূরাটি শেষ করেছেন এই সূরার আমাদের প্রাচীন কিছু এই আপনার গোত্র ছিল যেসব গোত্রগুলোর কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বর্ণনা করছেন যারা হচ্ছে আহ অনেক বেশি দুর্নীতিগ্রস্ত ছিল তারপরে আপনার পাশাপাশি এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে ভালো মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তো এইভাবে করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার সাজিয়েছেন এবং পাশাপাশি আমাদের মৃত্যু পরবর্তী জীবন এবং আমাদের যেই সমাজ ব্যবস্থা এই এই বিষয়গুলোর উপর এখানে আলোকপাত করেছে এরপরে বিশেষ করে আদ এবং সামুদ জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে তারা হচ্ছে শক্তির দিক থেকে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল তারা বিভিন্ন পাহাড়
এগুলো কেটে তারপর তারা বাড়ি নির্মাণ করতো, তারা অনেক শক্তিশালী ছিল, আপনারা অনেকেই জানেন তাদের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তাদের এই শক্তি, তাদের এই শৌর্য বীর্য কোনো কিছুই কাজে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই ইভেন আমাদের সমাজেও, বর্তমান প্রেক্ষাপটেও, বর্তমান পৃথিবীতেও যারা জুলুম করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন, আজ হোক আর কাল হোক। দুনিয়াতে তো দিবেনই, আখিরাতেও দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের মাধ্যমে আমরা যারা দায়িত্বশীল আছি, আমাদের ফ্যামিলিতে আমরা দায়িত্বশীল, আমাদের মাধ্যমে যেন আমাদের অন্যদের প্রতি জুলুম না হয়ে যায়। জুলুম শব্দটা অল্প একটা, ছোট একটা ওয়ার্ড, কিন্তু এটার ব্যাপকতা অনেক বেশি, অনেক বেশি ব্যাপকতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইসব আহ মন্দ কাজ থেকে হেফাজত করেন এবং ভালো কাজ করার তৌফিক দান করেন। তো যারা পড়াশোনা করেন ইনশাআল্লাহ আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি একে একে ডেকে নেব। আব্দুল্লাহ ভাই আছেন, সালাম আলাইকুম। তারপরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের সূরা ফাজর তেলাওয়াত। জি, শুরু করতে পারেন এখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر হ্যাঁ, এই والشفع ফাজর, এই والوتر. এই র আরো মোটা করবেন, হ্যাঁ। এখানে যে নিয়মগুলো আসছে, যেমন দেখেন র এর নিয়মগুলো এখানে আসছে, হ্যাঁ। আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। র পড়ার 14টা নিয়ম আছে, র কিভাবে পড়তে হবে। তার মধ্যে এখানে যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে কথা বলি। যেমন ওয়াল ফাজর, এই ফাতহার পরে অর্থাৎ জবরের পরে সুকুন হয়, তারপরে যদি র সুকুন হয়, হ্যাঁ, বুঝতে পারছেন? ফার উপর কি আছে, এখানে জবর আছে না? তো জি। জবরের পরে জিম সুকুন, তারপরে র সুকুন হয়েছে। জিম থাকুক আর যে কোনো লেটারে থাকুক, অর্থাৎ মূল কথা হচ্ছে জবরের পরে সুকুন, তারপরে র সুকুন, তাহলে র মোটা হবে। যেমন ওয়াল ফাজর, ফাজর, ওকে। এই সেম থিং এটা ওয়ালায়ালিন আশর, শিনে তাফাসি করবেন, পাশাপাশি রটাকে কি করবেন, মোটা করবেন। হ্যাঁ, এরপরে ওয়াশফাই ওয়াল ওয়াতর, ওয়াত, ওয়াতর, ইয়াসর। এরপর এই যে এটা হিজর, এটা পাতলা হবে। নিয়ম কি? নিয়ম হচ্ছে কাসরা, জেরের পরে সুকুন, তারপর র সুকুন, জেরের পরে সুকুন, তারপরে র সুকুন, তাহলে র কি হবে, পাতলা হবে। যেমন কসামুল লিযি হিজর, এটা হিজর, হিজর হিজর না, ওকে। ওকে, এবার আবার এখান থেকে আসে বল ফজর, والفجر ফজর আরো والفجر মোটা ফজর, فجر ফজর এটা না, ফজর, ফজর, র, فجر ফজর, হ্যাঁ, ওয়াল ফজর। والفجر এরপরে و- وليال عشر শিনে তাফাসি আশর, শিন ধরবেন, হ্যাঁ, এটা তো আর ধরার কিছু والعشر নেই, জিম কলকলা, তো শিন ধরার কিছু আছে, কি আছে, শিন আছে। তাফাসি হবে ওয়ালায়ালিন আশর, وليال عشر শিন ধরবে, র মোটা করবেন কিন্তু, হ্যাঁ, আশর। عشر এরপরে والشفع والوتر আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, আবার একটু খেয়াল করে পড়েন। والشفع ওয়াশ, والوتر আপনার শিন শোনা যাচ্ছে না আজকে, ওই যে আপনার, والشفع হ্যাঁ, মাইক্রোফোন দিয়ে এটা والشفع কাজ করে না। والوتر এই ওয়াও পাতলা করেন, ওয়েল, ওয়েল, وال ওয়াত, ওয়ে পাতলা, এই সবগুলো ওয়াও পাতলা। ওয়েল, ওয়াশফাই ওয়াল ওয়াতর, ওয়াও সবসময় পাতলা, হ্যাঁ। আবার والشفع والوتر এরপরে والليل إذا يسر ইয়াসর, يسر হুম,
هل في ذلك قسم لذي هجر আজকে আপনার সাউন্ডটা ক্লিয়ার না, যেমন সিনের আওয়াজ শোনা যায় নাই। আবার হাল ফি যালিকা, هل في ذلك قسم لذي هجر কসা হইতেছে এটা কি সিন আর সা? سين কসা সিন, হ্যাঁ, আর লিজি, লিজি না, লিজি, জাল দিয়ে কসামুল লিজি, قسم لذي هجر হিজর, هجر হ্যাঁ এরপরে ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد এই যে ইরা কিন্তু হামজা দিয়ে, ইরা না, হ্যাঁ খেয়াল করে। إرم ذات العماد আরেকটা জিনিস খেয়াল করে, যেমন এই ওয়ার্ডটা কিরকম, ইরমা জাতিল। তো আমরা পড়ার সময় যেন আমাদের এমন না শোনা যায় ইরমা জাতিল, যেন মাজা না হয়ে যায়, হ্যাঁ, ইরমা জাতিল, বুঝতে পারছেন? আর কি সেপারেটলি পড়বেন, ওয়ার্ড গুলো যেন সেপারেট সেপারেট হয়। إرم ذات العماد সুন্দর। التي لم يخلق مثلها في البلاد এটা ইখলাকু হয়ে গেছে, ইখলাক, লাক, ক করা, يخلق مثل হুম, يخلق مثلها في البلاد সিন হয়ে গেছে, সিন, মিস, মিস, مثل জি, مثلها في البلاد জি, وثمود الذين جابوا الصخر بالواد جابوا الصخرة، صخر جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد الذين طغى ها খেয়াল করে লাইনটা। الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد কাফটাকে আরো শক্ত করবেন, তাহলে হামটা সুন্দর হবে। فأكثروا، فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد এই রটা কিন্তু মোটা হবে, ইন্না রাব্বাকা লাবিল মিরু মিরসাদ। এরকম হচ্ছে কি, একই শব্দের মধ্যে যদি যেমন এখানে কি আছে, রসগুলের পরে যদি সদ হয়, অর্থাৎ ইস্তেলার হরফ হয়, ইদবাকের হরফ হয়, তখন এটা মোটা হয়, মিরসাদ। ঠিক আছে ভাই, মিরসাদ, হ্যাঁ, জি জেরের পরে রসকুন, তারপরে কি একই শব্দের মধ্যে সদ, তো, মোটা, সদ ইস্তেলার হরফ না, জি ইতবাকের হরফ, জি মোটা হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه থামলে ওয়ানা, فأكر থামলে ওয়ানা আমা, جي. فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه رزقه রিজ, রিজ, জায়, فرز রিজ,
হুম। رزقه فيقول ربي আহানান। أهانن হুম। كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا حبا جما حبا এভাবে। حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا সদ মোটা صفا করেন, সদ যেহেতু মোটা হরফ গুণনা মোটা করেন। সফাও, এভাবে সফাও সফা। صفا صفا وجيء يومئذ ইজিম بجهنم ইজিম يومئذ بجهنم বিজা, আবার পড়েন বিজাহান্নাম। بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له وأنى الذكرى হাতে মাত করেন وأنى له الذكرى وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। এইখানে দেখেন, এইখানে একটা র গেছে আব্দুল্লাহ ভাই, খেয়াল করছেন? এই যে আয়াত নাম্বার 28-এ, যেমন ইরজিআই, এটা কি হবে? এটাও মোটা হবে কেন? কারণ হচ্ছে র এর আগে হামজা ওয়াসল আছে। হামজা ওয়াসলের পরে যদি র সুকুন হয় তাহলে র মোটা করে পড়তে হয়, ইরজিআই। হ্যাঁ। আর আপনাদের যে কোরআন, যদি আপনি ইন্দোপাক যে মুসহাফ আছে ওই কোরআন থেকে দেখবেন এটার উপরে কিছুই নাই, না জবর জের পেশ থাকে না অনেক সময়। হ্যাঁ, অনেক কোরআনে থাকে না। তো সেক্ষেত্রে তো এখানে ওই যে আপনারা নিচে সম্ভবত জের, অনেক কোরআনে জের দেওয়া থাকতে পারে, অনেক কোরআনে কিছুই নেই, শুধু একটা আলিফ। তো মূলত এটা হচ্ছে হামজা ওয়াসল। তো হামজা ওয়াসল পড়ার প্রাথমিক যে নিয়মগুলো, যেমন কোন হরফের শুরুতে যদি হামজা ওয়াসল হয় তখন আমাদেরকে দেখতে হবে যে এদের থার্ড লেটারে কি আছে। থার্ড লেটারে এখানে কি আছে, যেমন আব্দুল্লাহ ভাই বলেন। জের আছে জের আছে। তো থার্ড লেটারে যদি জের অথবা জবর থাকে, থার্ড লেটারে যদি জের অথবা জবর জবর থাকে তাহলে হামজা ওয়াসলকে জের দিয়ে পড়তে হয়। কথাটা আবার খেয়াল করে শুনেন, কারণ এখানে যাদেরকে বলি এরা ওনারা প্যাচ লাগে, ওনারা ভাবে যে জবরের জন্য জবর, জেরের জন্য জের। না, জের এবং জবরের জন্য হামজা ওয়াসল কি দিয়ে পড়বেন?
জেড দিয়ে। জেড দিয়ে পড়বেন। এই যে যেমন আমার কাছে একটা কোরআন আছে, এই কোরআনের মধ্যে আপনার এটাও সৌদি প্রিন্ট, এটা ছোটবেলায় আমি পড়েছি। তো এটার মধ্যে গিয়ে শুধু একটা আলিফ দেওয়া, মেবি আপনাদের কোরআনে এরকম, তাই না? যদি ইন্দু পাক হয়ে থাকে আমারটা এটাই আছে। এটাই। তো এইখানে আমরা খেয়াল করবো কি এটা জেড দিয়ে পড়বো ইভেন, এবং আমরা রটাকে মোটা করবো, ইউরজিআই। আচ্ছা, হামজা ওয়াসল আরেকটা নিয়ম কি বলতেছিলাম, যে আহ, যখন আমরা দেখবো কোন ওয়ার্ডের শুরুতে হামজা ওয়াসল আসছে, এটার নাম হচ্ছে হামজা ওয়াসল। হামজা ওয়াসল ওসমানী মোসাফ দিয়ে চেনার সুবিধা আছে, যেমন হামজা ওয়াসলের উপর একটা সদের মাথা আছে, খেয়াল করছেন? জি স্যার। একটা সদের মাথা দিয়ে হামজা ওয়াসল দিছে। তো এই হামজা ওয়াসল কখনো কখনো পড়া হয়, কখনো পড়া হয় না। যেমন আমরা যদি এই ওয়ার্ডটাকে মিলিয়ে পড়ি, হ্যাঁ, যে আল, এখানেও আছে, এই যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় ইয়া আইয়াতুহান নাফসু, এই যে হামজা ওয়াসল আমরা এটা স্কিপ করছে, আর নাফসুল এই হামজা ওয়াসল স্কিপ করছে এখানে। হামজা ওয়াসল যদি দুই ওয়ার্ডের মাঝখানে আসে, আমরা যদি কন্টিনিউ করে পড়ি তাহলে হামজা ওয়াসল উচ্চারণ হয় না। সো সেম থিং এটা এরকমই হবে, যে মুতমা ইন্না আল মুতমা ইন্না তুরজিই, যদি মিলাইয়া পড়ি, মিলাইয়া পড়লেও মোটা হবে। কারণ কারণ হচ্ছে র এর আগে তখন পেশ হয়, তো পেশের পরে র সুকুন, তাহলে র মোটা। পেশের পরে র সুকুন, র মোটা। জবরের পরে র সুকুন, র মোটা। এরপরে শুধু জেরের পরে র সুকুন, র পাতলা। যদি না একই শব্দে হরফ মোটা হরফ না পাওয়া যায়। আচ্ছা, আর এখানে কি আসছে, ইরজিআই, হামজা ওয়াসল নিয়ে বলতেছিলাম। তো এখানে কি আমরা দেখবো কি থার্ড লেটারে যদি জের থাকে এবং জবর থাকে, তাহলে আমরা হামজা ওয়াসল জের দিয়ে পড়বো। যেমন এখানে আমরা কি বলেছি, ইরজিআই। শুধু দম্মার জন্য দম্মা পড়বো, যেমন আমরা পড়ি না যে এই যে এখানে আহ যেমন ধরেন আমরা যদি এখানে ওয়াওটা বাদ দিয়ে দিই, এই ওয়ার্ডটার মধ্যে যে এই ওয়ার্ডটা বলে, অথবা এই ওয়ার্ড, হ্যাঁ, কাছাকাছি। তো এই ওয়ার্ডটা বাদ দিলে কি হবে, যে আমি যদি হামজা ওয়াসল থেকে ধরি, তাহলে হামজা ওয়াসল 1 নম্বর হরফ, 2 নম্বর হরফ দাল, 3 নম্বর হরফ কি আব্দুল্লাহ ভাই? পেশ আছে দগ। হ্যাঁ, পেশ আছে সে খয়ের পেশ উপর। আছে, কিন্তু 3 নম্বর এটা তো খ, জি, তাহলে 3 নম্বর খয়ের। খতে পেশ আছে। তো পেশ থাকলে পেশ দিয়ে পড়বে। যদি এখানে ওয়াও কিন্তু স্কিপ করতে হবে, ওয়াও ওয়াও ধরবেন না, হামজা ওয়াসল 1 নম্বর লেটার, জি। ঠিক আছে? আর যদি ওয়াও পড়েন তখন তো ওয়াও ফুলি। জি। কিন্তু যদি ওয়াও ছাড়া পড়েন, যেমন আমরা পড়ি না উদখুল, উখরুজ, হ্যাঁ, আমরা অনেকে বলি উখরুজ, আরবিতে কি বলি, উখরুজ, বের হও, উদখুল, প্রবেশ করো। তখন এই যে হামজা ওয়াসল পেশ দিয়ে কেন পড়ি, কারণ এই যে থার্ড লেটার পেশ আছে। তো এটা আবার সব ক্ষেত্রে না, হ্যাঁ, এটা আবার সব ক্ষেত্রে না, কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়, কিছু কিছু নাউনে চেঞ্জ হয়। তো ওইগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করবো আজকে। এই সূরার মধ্যে কি কি আসছে আমরা সেটা নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর র এর যে নিয়মগুলো, ইনশাআল্লাহ আমরা 14টা নিয়ম আছে র পড়ার, আমরা সেগুলো নিয়ে একসময় আলোচনা করবো ইনশাআল্লাহ, ধারাবাহিক ভাবে আমরা যেভাবে আলোচনা করতেছিলাম। পরবর্তী আমাদের এই এখন যে সিফাত চলতেছে, সিফাতের আলোচনা শেষ হলে আমরা ওই আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ, সিফাতে মুতাদাদ্দ, এরপরে গৈরে মুতাদাদ্দ। আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম, এখন কি কেউ পড়া শোনাবেন আছেন? আচ্ছা, পড়াশোনা হলে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন, তোরা ডেকে নিব, ওকে ফাইন। এরপরে আমরা গত ক্লাসে আমরা ইসবাক এবং ইনফিতাহ নিয়ে নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আহ আমাদের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল ইস্তেআলা এবং ইস্তিফাল। ইস্তেআলার আওয়াজটা উঁচু হয়, ইস্তেআলা যেমন সুবহান রাব্বিয়াল আ'লা, আওয়াজ উঁচু। আর আপনার যখন ইস্তেআলা ছাড়া ইস্তিফাল হয়, তখন আওয়াজটা পাতলা হয়, ইস্তিফাল। এখানে একটা লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, আমরা অনেক সময় এই ইস্তেগলা মোটা করার সময় আমাদের ঠোঁট গোল করি, যেমন হ্যাঁ, সুই, এরকম করি। তো এই ইস্তেগলা মোটা হরফ করা, ইতবাক বলেন, ইস্তেগলা বলেন, হরফ মোটা করার সাথে আমাদের ঠোঁটের কোনো সম্পর্ক নেই, ঠোঁটের কোনো সম্পর্ক নেই। তো এই জন্য ঠোঁট যেন মোটা গোল না হয়, এটা খেয়াল রাখতে হবে। আমাদের হরফ মোটা করতে হয় জিহ্বার গোড়া দিয়ে, জিহ্বার গোড়া উঁচু করে ঠোঁট গোল করে, ঠোঁট গোল করা যাবে না, ঠোঁট গোল করা ছাড়াই হরফ উচ্চারণ করতে হবে, যেমন স, ত, য, হ্যাঁ, এভাবে করে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ইস্তেফাল, ইস্তেফালের অন্তর্ভুক্ত।
ইস্তেফাল হরফের মাঝে তিনটা হরফ আছে যেগুলো ক্ষেত্র বিশেষে ভারী হয় এবং ক্ষেত্র বিশেষে মোটা হয়, যেমন আলিফ লাম র। আলিফ লাম র, যেমন ধরেন আলিফ। আলিফ মাদের হরফ, যার পূর্বে সর্বদাই জবর বিশিষ্ট হরফ থাকে। যদি আলিফের পূর্বের হরফটি মোটা হয় তবে আলিফের মাদও মোটা হবে, যেমন ক্বালা ক্বালা ওয়ালা দ্দাল্লিন। এখানে অনেক সময় দেখবেন অনেক পড়াশোনা বলা দল এরকম হয়, সাউন্ড যেন চেঞ্জ না হয়, পাতলা না হয়ে যায়, সবসময় মোটা থাকবে। হ্যাঁ, ওয়ালা দ্দাল্লিন। এরপরে লাম। লাম কি বলছেন? লাফজুল জালালা। হ্যাঁ, যেমন খাফ আফখমিল লাম মিন ইসমিল্লাহি আন ফাতহিন আও দাম্মিন কা আব্দুল্লাহ। বলতেছেন যে লাফজুল জালালা অর্থাৎ আল্লাহ শব্দটি শুরু থেকে পড়ার ক্ষেত্রে এবং মিলিয়ে পড়ার ক্ষেত্রে এর পূর্বে জবর বা পেশ থাকলে এর লাম মোটা করে উচ্চারণ করতে হয়, তবে জের থাকলে তা পাতলা হবে। যেমন আমরা যদি বলি ওয়াযকুরুল্লাহ, কুরুল্লাহ, যেমন এখানে আল্লাহ ওয়ার্ডের আগে পেশ আছে। এরপরে ফাদলুল্লাহ, হাসবুনাল্লাহ, লাম মোটা। এরপরে হুয়াল্লাহ। আর যদি জের থাকে আল্লাহ ওয়ার্ডের আগে, যেমন ফিল্লাহি, বিসমিল্লাহি, হ্যাঁ, ক্বালুল্লাহুম্মা, এটা মোটা হবে। সুবহানাকাল্লাহুম্মা। তার মানে কি যে যদি আল্লাহ ওয়ার্ডের আগে, আল্লাহ শব্দের আগে লাফজুল জালালা তথা আল্লাহ শব্দটি শুরু থেকে পড়ার ক্ষেত্রে এবং মিলিয়ে পড়ার ক্ষেত্রে এর পূর্বে জের বা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। যেমন ইবনু জাযারি বলছেন ফাখমিল লাম মিন ইসমিল্লাহি আন ফাতহিন আও দাম্মিন কা আব্দুল্লাহ। এরপরে হচ্ছে র এর ক্ষেত্রে যদি বলি, এখানে র এর ব্যাপারটা ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব এক সময়। এখানে যেহেতু আমরা এখানে এই হরফুল ইস্তেদার মধ্যে আলিফ লাম এবং র আসছে, বলে ফেলি এখানে র কোথায় মোটা বা পাতলা হয় তা পরবর্তী ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে আমাদের পড়ায় যাই। একজন হাত উঠিয়েছেন, আমরা এখানে বোনদের পড়া শুরু, যদি ছোট বাচ্চা হয় ইনশাআল্লাহ আমরা পড়া শুরু। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজকে হচ্ছে আহ আমাদের পরবর্তী যে সিফাত, দুটো সিফাত নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সিফাত ইজলাক এবং ইসমাত। ইজলাক এবং ইসমাত কি যদি সহজ ভাবে আমরা বলি এক কথায়, তাহলে এভাবে বলা যায় হুরুফুল মুজলাকা। আহ, ইজলাক হচ্ছে আপনার, ইজলাক শব্দের অর্থ, শাব্দিক অর্থ হয় এরকম যে পাশে রাখা, কিনারায় রাখা, সাইডে রাখা। তো জিহ্বা এবং জিহ্বা অথবা ঠোঁটের কিনারা, আশেপাশে, সাইডে, জিহ্বা এবং কিনারে, কি বলে, জিহ্বা এবং ঠোঁটের কি, জিহ্বা অথবা ঠোঁটের যে পাশ, এর আশেপাশে যে হরফগুলো আহ, হয় এগুলোকে হরফুল মুজলাক বলে, হরফুল মুজলাক বলে। মানে এইগুলো সহজে উচ্চারণ করা হয়। যেমন আমরা ছোটবেলায় দেখবেন বাচ্চা শুরু করে কি দিয়ে, বাবা মা। হ্যাঁ, তো এরপরে বিভিন্ন নাসিদের মধ্যে, গানের মধ্যে আপনারা দেখবেন এই এই যে রা 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 লা লা লা, হ্যাঁ, এগুলো হচ্ছে ইজি, ইজি হরফ, যার কারণে এগুলো উচ্চারণ করা আহ, সবার জন্যই মোটামুটি সহজ হয়, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই। যার কারণে এগুলোর নাম কি, এগুলোর সিফাতটা হচ্ছে হরুফুল মুজলাকা, হরুফুল ইজলাক। ইজলাক মানে কি বললাম? ঠোঁটের পাশ থেকে অথবা জিহ্বার পাশ থেকে যে হরফগুলো উচ্চারণ হয় এগুলোকে কি বলে? ওয়াফাররা মিল্লুব, মিল্লুব। তো ইমাম ইবনুল জাযারি বলছেন যে ফি লাম ওয়ার রা বিতাকরীরিন জুইন। আচ্ছা, وصاد ضاد طاء ظاء مطلقة وفر من لب الحروف المطلقة। وفر من لب، وفر من لب অর্থাৎ ফা র মিম নুন লাম বা, এই যে হরফগুলো আছে এটাকে বলে কি? হরুফুল মুজলাকা। তাহলে এর বিপরীতে যা আছে হরুফুল মুজলাক, এই হরফগুলো 23টা হরফ আছে হরুফুল মুজলাক, যেমন লা, না, হ্যাঁ, বা, তা, সা, এগুলো। আর এর বাইরে যা আছে এগুলো ইজলাকের মতো এত সহজ করে উচ্চারণ হয় না। যেমন আমাদের অধিকাংশ সময় আমরা হা পড়ার সময় আমাদের মুখ থেকে আসতে চায় না, আ পড়ার সময়, আইন পড়ার সময় মুখ থেকে আসতে চায় না, কষ্ট হয়। খ পড়ার সময় আসতে চায় না। হ্যাঁ, তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা খেয়াল করবেন। আশা করি বুঝতে পারছেন যে ইজলাক কাকে বলে এবং ইসমাত, ইজলাকের বিপরীত কি ছিল? ইসমাত। আজকে
আব্দুল্লাহ ভাই কি আছেন, আমাদেরকে শোনান যে আহ আপনার পরস্পর বিরোধী যে সিফাত গুলো, সিফাতে মুতাদাদ্দা, এইগুলো 10টা নাম আব্দুল্লাহ ভাই বলতে পারবেন? কে কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করতে পারেন। কে কে শোনাতে চান? 10টা নাম। হামস, জাহার, সিদ্ধারা, হয় এভাবে করে ইস্তেলা, ইস্তিফাল, ইতবাক, ইস্তিফাদ, ইতবাক, ইনফিতা, ইজলাক, ইসমাত। এখানে যদি ছোট বাচ্চা হয় তাহলে আনমিউট করে সালাম করতে পারেন, কিন্তু বোনদের পড়া শুনবো না ইনশাআল্লাহ। অনউস্তাদ আছেন, উনি শুনবেন। আব্দুল্লাহ ভাই আছেন? তারপরে মোহাম্মদ আলী ভাইকে দেখছিলাম, আজকে অনেকে অ্যাবসেন্ট আছেন। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা আমাদের পরবর্তী যে সূরাটা আছে, সূরা গাশিয়া, ওই সূরা গাশিয়াটা আমি আপনাদেরকে পড়াই দিই। যারা আমার সাথে পড়তে চান হ্যান্ড রাইজ করতে, আপনারা আনমিউট করে পড়তে পারেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সূরা বালাদ থেকে নিয়ে সূরা কদর পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে সূরা বালাদ থেকে কদর পর্যন্ত পড়বো। তো আপনারা এই সূরাগুলো একটু প্র্যাকটিস করে আসবেন, দেখে আসবেন ইনশাআল্লাহ। যারা পড়াশোনা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পড়া শুনবো। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। আসলে একজন প্রশ্ন করছেন শাইখ, সিফাতগুলো যদি একটু বলে দিতেন সবগুলোর নাম একবার। জি, প্রথমত আমরা সিফাতকে দুই ভাগে ভাগ করি, যেমন সিফাত মুতাদাদ্দা, সিফাত মুতাদাদ্দা, গায়রে মুতাদাদ্দা। অর্থাৎ মুতাদাদ্দা হচ্ছে পরস্পর বিরোধী সিফাত। যেমন আমাদের 1 নম্বর সিফাত যদি হয় হামস, যদি বাতাস জারি থাকে, তাহলে এর পরবর্তী এর এর বিপরীত সিফাত হচ্ছে জাহার, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে। তো এইভাবে করি পরস্পর বিরোধী সিফাত। প্রথম যে 10টা সিফাত এগুলো পরস্পর বিরোধী সিফাত। আর 2 নম্বর যেটা বলেছিলাম গায়রে মুতাদাদ্দা, তো এগুলো হচ্ছে কোনো বিরোধী দল নাই, বিরোধী সিফাত নাই। তো এইগুলো
প্রাথমিকভাবে আমরা যে 10টা পড়েছি আজকে, এই 10টার উপরে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেন বলতে পারেন। আমি এই নামগুলো ভাই যে বলেছে রিকোয়েস্ট আমরা নামগুলো বলে দেই। হামস জাহা, শিদ্দা রখাওয়া, ইস্তিআলা ইস্তিফাল, ইতবাক ইনফিতাহ, ইজলাক ইসমাত। আজকে যে দুইটা পড়েছি ইজলাক ইসমাত। তো আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।